দুপুরে রান্না নিয়ে চলে এসেছি। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। মুরগির মাংস রান্না করব বলে সব কিছু রেডি করে নিলাম। এখানে মরিচ বাটা, জিরা বাটা একসঙ্গে করে নিলাম, রসুন আর আদা একসঙ্গে বেটে নিলাম। এখানে গরম মশলা বেটে নিলাম, আর এখানে হলো টমেটো আর পেঁয়াজ, আর এখানে হলো আলু, কাঁচা লঙ্কা। দুইটা খেজুর ধুয়ে নিচ্ছি খাবো বলে। তো একসঙ্গে কিন্তু সব রেডি করা শেষ। এখন রান্না করব। সব কিছু রেডি করে রান্নাটা করলে তাড়াতাড়ি হয়। তো আমি আবার এলোমেলো কাজ ভালো লাগে না। এই সব কিছু গুছিয়ে তারপর চুলার ধারে আসি, কারণ আমার এই কারণে রান্নাটা হইতে দেরি হয়। কারণ চুলা যেহেতু উপরে, তাহলে একবার উঠা একবার বসা, এটা কিন্তু অনেক ঝামেলা। যদি নিচে চুলাটা হতো তাহলে বসে বসে রান্না করা কোনো ব্যাপারই না। কাটাকুটি সব কিছু বসে বসে করানো যায়, আর উপরে হলে একটু বেশি ঝামেলা হয়। তো এই মাংস কষানো মোটামুটি হয়ে আসছে। প্রথমে কিন্তু আমি পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে তারপরে মাংসগুলো দিলাম। আদা আর রসুন বাটাটা আগে দিলাম, শুকনো লঙ্কা আর জিরা বাটাটা কষানো মাঝামাঝি দিলাম, কারণ তাছাড়া মাংস মরিচটা লাস্টে দিলাম, কারণ তাছাড়া কষাতে অসুবিধা হয়। আমি এই কারণে লাস্টে দিই। তো লাস্টে আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম, যেহেতু এখানে শক্ত মুরগি, গরম মশলা না দিলে খাওয়া যাবে না। তো এখানে আলুও দিয়েছি। তো মোটামুটি সব কিছু শেষ। এখন জলও দিয়ে এখন কিছুক্ষণ কিন্তু ঢাকনা দিয়ে তারপর লাস্টে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তো মাংস কিন্তু তোমরা অনেকেই অনেকভাবে রান্না করো, আমিও বিভিন্ন আইটেমেই রান্না করি। যখন আমার যেভাবে মন চায় ওইভাবেই রান্না মেখে ঝুঁকিয়ে রান্না করি, আবার এভাবে মশলা কষিয়ে তারপরও রান্না করি। যাই হোক, যেমনি রান্না করি না কেন এক একজনের কাছে এক একভাবে ভালো লাগে। তো যাই হোক, সবাই কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো একটু মাখো মাখো হয়ে গেছে দেখতে পেলে, এখন নামিয়ে নেব, ব্যাস হয়ে গেছে। তো যদি বন্ধুরা ভিডিওটি ভালো